হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আরও একটি ক্লের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এর জন্য আমি প্রথমে একটি খালি ঢাকনা নিয়ে নিয়েছি। ঢাকনাটাতে আঠা দিয়ে ককশিট কেটে নিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি পাহাড় তৈরি করে নিব। এর জন্য কালো ও লাল দুই কালারের ক্লে নিয়ে তারপর একটু বেলে নিয়েছি। এখন এটা ককশিটের উপর সেট করে দিচ্ছি। বাড়তি অংশটা কেটে নিয়ে ওটা ভালোভাবে ককশিটের মধ্যে লাগিয়ে নিলাম। আর আমি যে আঠা ইউজ করছি সেটা হলো যে ফেভিকলের আঠা। তো এখন পাহাড় তৈরি হয়ে গেছে। এখন পানি তৈরি করে নেব। এর জন্য আমি সাদা ও নীল কালার ক্লে নিয়ে বেলে নিয়েছি। তো আঠার সাহায্যে সেই ঢাকনাটার মধ্যে আমি ক্লেগুলো লাগিয়ে নেব। আঠাটার সাথে যাতে ভালোভাবে লেগে যায় এজন্য আমি চেপে চেপে সুন্দর করে লাগিয়ে নেব। আর বাকি যে ফাঁকা অংশগুলো রয়েছে ওগুলো তো আমি সব জায়গায় এই ক্লে লাগিয়ে নেব। তো এখন এটা লাগানো হয়ে গেছে। এখন পাহাড়টার মধ্যে ঝর্ণার পানি সেট করে নেব। এর জন্য আমি নীল আর সাদা ক্লে নিয়ে আবার বেলে নিয়েছি। এখন লাগিয়ে নিচ্ছি। তো পাহাড়ের উপর গাছ দিব, এর জন্য আমি একটা কাঠের ভিতরে যে কাঠ কালার ক্লেটা আছে ওইটা লাগিয়ে এখন গাছ তৈরি করে নিচ্ছি। গাছটার গোড়াটার মধ্যে আরেকটু ক্লে দিয়ে লাগিয়ে নিচ্ছি। একটু শিকড়ের জন্য চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। এখন গাছের পাতা দিব। গাছের পাতার জন্য প্রথমে আমি একটু সমান গোল লাগিয়ে নিলাম। এটার উপর পাতার আকৃতি দিয়ে সেট করে নেব। তো পাতাগুলো দেওয়ার জন্য আমি দুই কালার ক্লে নিয়েছি, একটু গাঢ় সবুজ আর একটু হালকা সবুজ ক্লে। দুই রকম ক্লে দিয়ে আমি গাছটা সুন্দর করে নেব। কারণ যে কোনো গাছেই যে সাইডটা আলোর মধ্যে থাকে ওই সাইডটা একটু হালকা কালার দেখা যায়, আর যে সাইডটা কালো অন্ধকারে থাকে ওই সাইডটা একটু কালো কালো লাগে। এই জন্য আমি দুই কালার দিয়ে গাছটা করে নিয়েছি। এখন আমি ছোট ছোট ঘাস তৈরি করে পাহাড়ের সাইডে লাগিয়ে নেব। এর জন্য আমি ক্লেটাকে গোল করে কেটে নিয়ে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন 4-5টা করে ক্লের টুকরা এইভাবে নিয়ে পাহাড়ের সাইডগুলোতে লাগিয়ে নেব। তো আমার একটা লাগানো হয়ে যাওয়ার পর আরেকটাও নিচে লাগিয়ে নিচ্ছি। এখন ওই আরেক সাইডও আরেকটা লাগিয়ে নিচ্ছি। এই তো গাছ লাগানো আমার হয়ে গেছে। এখন আমি পানিটার জন্য, পানিটা একটু দেখতে খালি খালি লাগছে, তাই আমি এখানে পদ্ম পাতা তৈরি করে লাগিয়ে নেব। তো আমি পদ্ম পাতাটা তৈরি করে নিলাম। আমি এখানে 2টা পদ্ম পাতা লাগিয়ে নিচ্ছি। এখন ঝর্ণার যে পানিটা ওই সময় একটু ভিজা ভিজা ছিল, ওই সময় পানিটা আঁকা হয়নি। এখন একটু শুকিয়েছে, এখন এঁকে নিলাম। এখন আমি পদ্ম ফুল তৈরি করব। এর জন্য আমি পদ্ম ফুলের ভিতরে একটু হলুদ কালার থাকে, একটা হলুদ কালার ক্লে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপর পাপড়িগুলো গোলাপি কালার ক্লে নিয়ে তৈরি করে নিয়ে লাগিয়ে নিলাম পদ্ম ফুল। এখন আমি যে আগে ঘাসগুলো লাগিয়ে নিয়েছিলাম এই সবগুলোর মধ্যে ছোট ছোট ফুল বানিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি
ঝর্ণার পানির যে সাইডটা ওই সাইডটা পাথরের মতো করে তৈরি করে লাগিয়ে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এটা লাগানোর হয়ে যাওয়ার পর ঝর্ণার এক সাইডে দেখতে একটু খালি খালি লাগছিল, তো ওই জায়গায় আমি আবার পাহাড়ের মতো করে কালো আর বিস্কিট কালার ক্লে দিয়ে লাগিয়ে নিয়েছি। আর ওখানেও একটা ঘাস লাগিয়ে দিয়েছি। এখন আমি এই লেকের পানিটার মধ্যে একটু 2টা হাঁস তৈরি করে লাগিয়ে নেব। তো আমার হাঁস তৈরি করা হয়ে গেছে, 2টা তৈরি করে আমি লাগিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ঝর্ণা। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।